শেয়ার করছি ভীষণ মজার ইলিশ ভুনা। পোলাও অথবা সাদা ভাতের সাথে এই ইলিশ ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে। ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। মাছ ভুনা করার জন্য এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু সয়াবিন তেল। এখন সবকিছু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে করে প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। এবারে মাছগুলোকে ভেজে নিব, এজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর একে একে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। মাছগুলোর একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আর আপনারা আজকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন মাছ ভাজার ওই তেলের ভিতরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি জিরা বাটা আর রসুন বাটা। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। খুব বেশি পানি দিব না, ইলিশ মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফেড়ে দিয়েছি। আপনারা যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন এরই মাঝে ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে। আমার রান্না ডান। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এভাবে করে ইলিশ মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই মাছ রান্নাটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।